আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের 9 তারিখ এস নামের মানুষদের জীবনে কী ঘটতে চলেছে, কী বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে। তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসের 7 তারিখ রাত থেকে শুরু হওয়া এবং 8 তারিখ প্রায় রাতে যেই চন্দ্রগ্রহণ সংগঠিত হয়েছে, সেই চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ায় অনেকের রাশিতেই অনেক রকম পরিবর্তন ঘটেছে। চন্দ্রগ্রহণ হওয়ার সময় চাঁদটির রং লাল হয়ে গিয়েছিল। তবে এই চন্দ্রগ্রহণের বিভিন্ন জায়গায় বিভিন্ন কুসংস্কার রয়েছে। তবে এই চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে যে পৃথিবীর ছায়া যখন চাঁদের ওপর এসে পড়ে তখন এইরূপ গ্রহণ সংঘটিত হয়ে থাকে এবং এই গ্রহণ চলাকালীন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে থাকে। এই চন্দ্রগ্রহণের জন্য রাশিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। চন্দ্র বা চাঁদ আসলে আমার বা আপনার সকলের মানসিক দিকটি অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। যদি কোনো মানুষের চন্দ্র খারাপ হয়, তাহলে সেই মানুষটির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই দুর্বল হয়ে থাকে। আর যদি কারোর চন্দ্র অনেক শক্তিশালী হয়, তাহলে সে মানসিক দিক থেকে অর্থাৎ ইমোশনসের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে। আর যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের চন্দ্রের অবস্থান অত্যন্তই জটিল হয়ে থাকে, কারণ এই চন্দ্রের অবস্থানের কারণে এরা এদের মনের চিন্তাভাবনাকে বারংবার পরিবর্তন করে থাকে। চন্দ্রগ্রহণে ভালো কিছু পরিবর্তন থাকলেও বেশ কিছু খারাপ পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার মধ্যে প্রথমত পারিবারিক এমন কোনো ঘটনার সৃষ্টি হতে পারে যার কারণে আর্থিকভাবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। সমস্যায় পড়তে পারেন আপনি বা আপনার পরিবারের বিভিন্ন মানুষজন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনাকে বর্তমান সময়ে খরচার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার পারিবারিক সমস্যা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। দর্শক বন্ধুরা, শুধু তাই নয়, আর্থিক সমস্যা বা হাতে টাকা পয়সা না থাকা বা এলেও সেগুলি বেরিয়ে যাবে, এইসব বিষয়গুলি ঘটারও সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মের ক্ষেত্রে অনেক সুযোগ বৃদ্ধি পাবে। অনেক মানুষকে আপনি আপনার কর্মের মাধ্যমে যোগ্য জবাব দিতে সক্ষম হবেন। কর্ম যদি আপনি সঠিকভাবে করে যান, তাহলে আপনার সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি ঘটবে। তবে ভাগ্য সবসময় যে আপনার পরিকল্পনা মাফিক চলবে এরকমটা কিন্তু নয়, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু ধৈর্য ধরতে হবে এবং আপনাকে কর্ম করে যেতে হবে। আপনার সঠিক কর্ম অবশ্যই আপনাকে সঠিক ফল দেবে, তাই ভরসা রাখুন নিজের কর্মের ওপর। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে বহু রকম মনোমালিন্যতা আপনার এবং আপনার প্রিয় মানুষটির মধ্যে আসতে পারে। আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া বা অনেকেই আপনাকে তাদের কথার মাধ্যমে আঘাত করতে পারে, বা হয়তো আপনার সম্পর্কে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাকে বর্তমানে ভুগতে হবে। সময় যে আপনার ভালো যাবে এরকমটা আশা করবেন না, কারণ সময়ের গতিবিধি খুবই পরিবর্তনশীল। কোনো এক মুহূর্তের শুভ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অশুভ ঘটনা দরজায় কড়া নাড়তে পারে, তাই সাবধান থাকবেন। তো এই সময় আপনার করণীয় কাজ হলো সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজের কর্ম সঠিকভাবে করে যেতে হবে। বর্তমান যুগ খুবই কঠিন, এখানে টাকাই সবার উপরে কথা বলে। তাই আপনি যদি আপনাদের আর্থিক দিকটি সচ্ছল করতে পারেন, তাহলে সমস্ত সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।